নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আবার আমি চলে এসেছি একটা রিকোয়েস্টেড মেনু। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানির আন্তর্জাতিক মানের স্বীকৃতি রয়েছে, আর যেমন দেখতে হয় খেতেও তেমনি অনবদ্য। সিটি অফ জয়ের এই রেসিপি শিখে নিন আমার সাথে থেকে। এখানে সেজন্য আমি 7 চামচ বড় চামচের দইয়ের সাথে 2 চামচ ছোট চামচের কাশ্মীরি মির্চ মিশিয়ে নিলাম। এবার আমি 400 গ্রাম চিকেন নিয়েছি, যেটাকে ম্যারিনেশন করে 2 ঘন্টার জন্য রাখবো। এটা হচ্ছে বিরিয়ানি তৈরি করার ফার্স্ট পার্ট। এটার মধ্যে এখন আমি 1 চামচ বড় চামচের আদা লঙ্কা বাটা দিলাম, 1 চামচ বড় চামচের রসুন বাটা দিলাম, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ শুকনো খোলায় ভেজে রোস্ট করে রাখা বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি আমি যে দই আর কাশ্মীরি মির্চের মিশ্রণটা রেডি করেছিলাম সেটা। এটার মধ্যে দেব বড় 1 চামচ ধনের গুঁড়ো, দেব বড় 1 চামচ জিরের গুঁড়ো, বড় 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এগুলোকে আমি এরকমভাবে মেখে 2 ঘন্টার জন্য রেখে দেবো। ম্যারিনেশনে যতটা সময় দেবেন ততই কিন্তু বিরিয়ানির টেস্ট ফুলবে। প্লিজ আমার চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশনটাকেও অন করে দেবেন, তাহলে আমার যে কোনো মেনু সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। এবার এরকম বাটির 1 বাটি বাজার চলতি বিরিয়ানির চাল নিলাম, ওজনে 250 গ্রাম। এটাকে আমি এরকমভাবে জল দিয়ে 45 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এবার 7 চামচ বড় চামচের কুসুম গরম দুধ নিয়ে পরে তার মধ্যে কেশর দিলাম কিছুটা, আর দিলাম আমি 2 ফোঁটা মিঠা আতর। কেশরটা আমি 1/2 চামচ দিয়েছি। এটাকে ঢেকে রেখে দেবো আমি পরে ইউজ করার জন্য। বাজার চলতি গোটা বিরিয়ানি মশলাকে এরকমভাবে আমি তাওয়ার মধ্যে রোস্ট করে নিয়েছি। যখন চিটচিট করে আওয়াজ হবে তখন বুঝবেন যে এটা রোস্ট করার জন্য রেডি। তারপর শুকনোভাবে এটাকে পেস্ট করে নিতে হবে, এরকম পরেও এটা কাজে লাগানো যায়। আমি এখানে যেগুলো নিয়েছি, কাশ্মীরি মির্চ নিয়েছি, আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও নিতে পারেন এর সাথে। নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, গোলমরিচের গুঁড়ো, তেজপাতা, বাকি যা যা ইউজ করব পরে দেখাচ্ছি, চিনি, নুন, শাহি গরম মশলা আর বিরিয়ানি মশলা আমি সানরাইজের নিয়েছি, আপনারা অন্য কোনো ব্র্যান্ডেরও নিতে পারেন। নিয়ে নিচ্ছি ঘি, কেওড়া জল, হোয়াইট অয়েল, আপনারা অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন, সর্ষের তেলও ব্যবহার করা যায়। 3টে ডিম সেদ্ধ করে রেখেছি, 4টে খোসা ছাড়িয়ে আর এরকম মাছ থেকে একটু করে চিড়ে রেখেছি আলু, কাগজি লেবু, আর আমি গোটা বিরিয়ানি মশলা যেগুলো হয় গোলমরিচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, এলাচ, শাহজিরে, সব আমি এই একটা পাত্রের মধ্যে জল গরম করে 4-5টা করে সব কিছুই দিয়ে দিলাম। গোলমরিচ, শাহজিরে, শাহমরিচ, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, এলাচ, দারচিনি সব এটার মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। হাই ফ্লেম আমার রয়েছে জলটা। এটার মধ্যে আমি দেব যেটা লেবুটা দেখালাম, সেই লেবুটা আমি এরকমভাবে লেবুর রস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই রকমভাবে বিরিয়ানির জলটা খেতে যদি এগুলো অ্যাড করা হয় তাহলে বিরিয়ানির ভাতটা আমার ঝরঝরে হবে। যখন এরকম চালটা ফুটতে শুরু করবে তখন ভিজিয়ে রাখা যে চালটা আমার ছিল সেটাকে আমি 7-8 বার ওয়াশ করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি ভাতটা রেডি করার জন্য চালটা জলের মধ্যে। এরকমভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবেন, না হলে কিন্তু ভাতগুলো নিচে ধরে যাবে। তারপর যখন এরকমভাবে ভেঙে যাবে তখন বুঝবেন যে আপনার বিরিয়ানির ভাত রেডি হয়ে গেছে। 70% কুক করে নিলাম আমি। তারপর আমি ফেনাটাকে গড়িয়ে আর এটাকে ফ্যানের তলায় পুরোপুরি ঠান্ডা করে নেব। এটাকে কিন্তু ঠান্ডা করাটা মাস্ট বিরিয়ানির জন্য। এবার ম্যারিনেশন করা রাখা চিকেনটার মধ্যে আমি দিলাম 1 চামচ শাহি গরম মশলা, 1.5 চামচ নুন। নুনটা আমি আগে দিইনি, তাহলে বিরিয়ানির জলটা চিকেন থেকে জল আলাদাভাবে বেরিয়ে যাবে আর সেটাতে টেস্টটা ভালো হবে না। দিলাম 1 চামচ চিনি বড় চামচের, দিলাম 2 ফোঁটা মিঠা আতর,
1 চামচ কেওড়া জল, দিয়ে দিলাম গোটা বিরিয়ানি মশলা যেটা রেডি করে রেখেছিলাম সেটা 1 চামচ, হাফ চামচ দিলাম কাশ্মীরি মির্চ। এবার এগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার দুটো বড় পেঁয়াজ কুচি করে রাখা আছে, মাঝারি সাইজের দুটো পেঁয়াজ ছোট কুচি করে রাখা আছে, রসুন বাটা আছে আর আদা লঙ্কা বাটা আছে। এবার একটা কড়াইয়ে তেল গরম করে আমি বেরেস্তা বানানোর জন্য বড় বড় যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেই পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেরেস্তা বানানোর জন্য, এটা কিন্তু দেবেনই, একটু চিনি দেবেন, তাহলে পেঁয়াজের কালারটা খুব ভালো হয়। এবার আর কি, এটাকে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন এরকম কালার যখন হয়ে যাবে তখন তুলে নেবেন, বাকি কালার আমাদের নামানোর পরে নিজে নিজেই হয়ে যাবে। দেখুন একেবারে পারফেক্ট হয়েছে আমাদের বেরেস্তা, ক্রাঞ্চিও হয়েছে। এবার আমি এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি, জয়িত্রী আর তেজপাতা রেখেছি। আর আমি ওই তেলের মধ্যে এবার দিয়ে দিলাম 4টে আলু। 4টে আলুর মধ্যে আমি একটু নুন দিয়ে একটু নেড়ে এটাকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। তাহলে আলুটা আমাদের সেদ্ধ হয়ে যাবে, কেননা আলুটা আমাদের ম্যারিনেশন করে রাখা থাকে না। এরকম কালার যখন হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার আলু রেডি হয়ে গেছে। এইবার আলুটা আমি তুলে রেখে দিচ্ছি। এইবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বড় 1 চামচের ঘি। ঘিটা পুরোপুরি মেল্ট হওয়ার জন্য একটু সময় দিতে হবে। এবার ওটার মধ্যে আমি তেজপাতা আর বাকি যে মশলাগুলো দেখিয়েছিলাম সেইগুলো আর একটু সাজিরে দেব। দিয়ে আমি 15 থেকে 20 সেকেন্ড এটাকে ফ্লেভারটাকে অ্যাড করার জন্য এটাকে কম ফ্লেমে রেখে দিলাম। এইবার আমি ফ্লেভার অ্যাড হয়ে যাওয়ার পর পেঁয়াজের কুচিগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা। ফ্লেমটা আমার মিডিয়াম রয়েছে। পেঁয়াজের কালার যখন দেখবেন যে চেঞ্জ হচ্ছে তখন বুঝবেন যে পেঁয়াজটা আমাদের ঠিকঠাক ফ্রাই হয়ে গেছে। এইবার আমি বড় 1 চামচের আদা লঙ্কা বাটা দিলাম, বড় 1 চামচ মানে 2 চামচ ছোট মানে বড় 1 চামচের দিলাম রসুন বাটা। এবার এগুলোকে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। এবার 2 থেকে 3 মিনিট পরে চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। চিকেনটাকে আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর আলু দিয়েছি, আলু দিয়ে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর শাহি গরম মশলা আর বিরিয়ানি মশলা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ঢেকে রাখবো, একটু হালকা জল অ্যাড করে। হাই ফ্লেমে 5 মিনিট আর লো ফ্লেমে 15 মিনিট। তারপর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন 15 মিনিট পরে আমাদের গ্রেভিটাও ঠিকঠাক হয়েছে আর আলু আর চিকেনটাকে একটু আমি দেখে নিচ্ছি। এই যে এরকম যখন হবে তখন বুঝবেন যে আপনার বিরিয়ানি বানানোর জন্য আলু আর চিকেন রেডি হয়ে গেছে। তখন আমি এটার মধ্যে দিয়ে দেব এক এক করে বড় 1 চামচ চিনি দেব, 3 ফোঁটা মিঠা আতর দেব, বড় 1 চামচ কেওড়া জল দেব, রোস্ট করে রাখা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আমি 1 চামচ বড় চামচের। এবার এটাকে আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য ফ্লেভারগুলো অ্যাড করার পর। 5 মিনিট পরে আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়ে তাতে 2 চামচ ঘি দিয়ে ভালো করে এটাকে আমি ঘিটা চারদিক থেকে ছড়িয়ে দিলাম। এইবার এটাতে আমি দিয়ে দেব বিরিয়ানির ভাতটা।
যারা প্রথম বানাচ্ছেন তারা এরকমভাবে অ্যালুমিনিয়ামের হাঁড়িতেই বানাবেন। তারপর একটু নুন দিয়ে দিলাম ভাতটার উপর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কেওড়া জল, রেডি করে রাখা দুধ আর কেশরের মিশ্রণটা আমি 3 চামচের মতো দিলাম। প্রতিটা লেয়ারে এরকম ভাবে, আর আমি রিপিট করব না, এগুলো সবই বেরেস্তা সহ সবগুলোই কিন্তু দিতে হবে। এবার আমি চিকেনের যে আমার গ্রেভিটা আছে আর চিকেন আলু সেইগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। নিচের পোর্শনে একটু বেশি করে কারি দেবেন। তারপর আরও আমি কিছুটা ভাত এটার মধ্যে দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি আমি আলু আর চিকেনের গ্রেভিটা। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গ্রেভি। রাজার খাবার বিরিয়ানি, একদিন বানান, দুর্দান্ত লাগবে। এইবার আমি সেদ্ধ করে রাখা যে 3টে ডিম রেখেছিলাম সেইগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। খোসা ছাড়িয়ে নিয়েছিলাম ডিমগুলোর আমি। এবার আবার দিয়ে দিচ্ছি আমি রেডি করে রাখা ভাতটা। এবার আমি পুরোপুরি এটাকে ভাত দিয়ে ঢেকে দেব। পরতে পরতে মাংস, আলু আর নানা রকম মশলা দিয়ে তৈরি একটা অনবদ্য খাবার। দিলাম বেশ খানিকটা বেরেস্তা, পুরো কেশর দুধটা। এইবার আমি এটার মধ্যে দিলাম 1 চামচ বিরিয়ানি মশলা, 1 চামচ শাহি গরম মশলা আর 1 চামচ বাজার চলতি বিরিয়ানি মশলা। দিয়ে দিলাম 3 ফোঁটা মিঠা আতর। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব কেওড়া জল 1 চামচ। এইবার দেব ঘি 2 চামচ বড় চামচের। ঘিতে কিন্তু কার্পণ্য করলে হবে না, বিরিয়ানি বললামই রাজার খাবার, ঘি দিন বেশি করে, খুব ভালো হবে। এবার দেখুন আমার পুরোপুরি সব কিছুর জন্য সব কিছু দিয়ে সব কিছু অ্যাড হয়ে গেছে। এবার এটাকে আমি দমে বসাবো, সেই জন্য আমি এখানে আটা মেখে রেখেছিলাম বেশ খানিকটা। এবার আটাটা হাঁড়ির চারদিক থেকে এরকমভাবে আমি আটাটাকে আটকে দিচ্ছি। এরকমভাবে একটু ফাঁক রাখবে স্টিমটা রিলিজ হওয়ার জন্য, না হলে বিরিয়ানির নিচে ধরে যাবে। এবার এটাকে আমি এরকম একটা ফাঁক রেখে আর ঢাকনাটাকে বসিয়ে দিলাম। এইবার আমি একটা তাওয়া খুব গরম করে নিয়েছি, প্রিহিট করে নিয়েছি 10 মিনিট। তারপর এটাতে আমি বিরিয়ানির হাঁড়িটা 10 মিনিটের জন্য হাই ফ্লেমে বসাবো আর 10 মিনিটের জন্য লো ফ্লেমে বসাবো। তারপর 10 মিনিট পর গ্যাস বন্ধ করে আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য বিরিয়ানি। এবার দেখুন আমি আটাটা এরকমভাবে কাঁচাভাবেই আটাটা তুলে নিতে হবে গরম গরমে, না হলে কিন্তু পরে খুব মুশকিল হবে। এইবার একটা সাইড থেকে বিরিয়ানি এরকমভাবে নিয়ে নিয়ে বিরিয়ানি সার্ভ করুন। ধন্যবাদ ভিডিওটি পুরোটি দেখার জন্য। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আরও একদিন। ততক্ষণ অপেক্ষায় থাকলাম আপনাদের সাথে সময় কাটানোর জন্য। ধন্যবাদ।